এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না, এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না, জিকির করি না, সবই করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, সবই করছি। আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না, এমনটা আগে হয়নি, ইদানিং এরকম হচ্ছে। অনেক দীর্ঘ আলোচনা করা দরকার, শুধু সংক্ষেপে এটুকু বলবো, নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে। আপনি এরকম একটা বই পড়েন, নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না। এখন আপনারা নিজেরা ডাক্তাররা, অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি, সিজদা করি, আমাদের যে ব্যায়াম হয়, শরীরে যে উপকারিতা হয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খাবার আগে খাইতেন, তারপর এশা নামাজ পড়তে যেতেন, এশা নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা, দূরে যাওয়া, মসজিদে যাওয়া, উঠবস করা, ডাইজেস্ট হয়ে যায়, এরপরে তিনি বিছানায় ঘুমোতে যেতেন। পুরো সুন্নাহ লাইফস্টাইল হলো সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে, কিভাবে আমাদের উপকার আসে, এটা যদি আপনি ভালো করে পড়েন, স্টাডি করেন, আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে। কোনো একটা পাপাচারে লিপ্ত হলে মানুষ এবাদতের স্বাদ কমে যায়, সেগুলো ছাড়তে হবে ইনশাআল্লাহ। আশা করে যে আল্লাহ তাআলা আপনাকে ফেরত আসার তৌফিক দান। পরিবর্তন হয়, গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে, নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে? আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন, এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয়, সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে? যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দরদাম অনুযায়ী, নাকি বছরে যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী? খুবই সংক্ষিপ্ত উত্তর, আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন, আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে, তখন আপনার কি কি অ্যাসেট আছে সব হিসাব করবেন। ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন। এরপর আপনি আস্তে আস্তে দেন না দেন, কিন্তু হিসাব হবে তখনকারটা। আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না পরেরটা। এরপরে প্রশ্ন হলো, কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি নিজের হজ আদায় করেন নাই? না, যিনি নিজের হজ আদায় করেন না তিনি কারো বদলি হজ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নিজের হজ করেছো? তিনি বলেছেন না। তখন বলেছেন, আগে তোমার হজ করো, তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে। সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকে। দেয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। ইস্তেআনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা, এটাকে সারা বিশ্বের সব উলামা ইকরাম নাজায়েজ বলেছেন। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি শরিয়ার সিস্টেম হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী টাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না, তিনিও এই জিনে ধরা একটা রোগীর লোক রাইখা দিয়ে এই কাজ করতেন। সো এটা সঠিক দৃষ্টিতে প্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই। অ্যাগেইন কমন, আচ্ছা, এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে। তার মানে এই অপকর্মটা খুব বেশি হয়, খুবই জঘন্য কথা। আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত, আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন, সে আসলে উপস্থিত না, তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন। কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। এটা যে না জায়েজ এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন বিষয়, আমরা যে কেউ বুঝতে পারি। এই জন্য আমরা আশা করব যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে। ফ্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না, বরং মনে করি যে আমার দোস্ত যেহেতু চাইছে সওয়াবের বিষয়ই হবে, একটা মানুষের উপকার করলাম। না, সব উপকার সওয়াবের বিষয় না। একজন মানুষ অনুপস্থিত আছে, আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম, মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম, খুব ডেঞ্জারাস একটা বিষয়, কবিরা গুনাহ, হাসির বিষয় না, সিরিয়াস। এই জন্য যাদের অভ্যাস আছে, ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম, অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো, সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে, জান্নাত থেকে সে দূরে সরে। একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না। আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে, শাসিত হবে, সেটা আমরা স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিভাবে হবে? আপনি যদি স্টুডেন্ট লাইফে প্রক্সি দেন, আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য, অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার, আপনার স্টুডেন্ট লাইফ, আপনি চাকরি জীবনে কি করবেন? এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনো কম্প্রোমাইজ করবে না, যে না সততার প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না, তাতে দোস্ত না খাস না খাস হোক, আমি আমার জায়গায় থাকবো। আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন।